আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো এমন একটি শেয়ার নিয়ে যেটি অনেকেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর সেটা হলো ফরচুন শুজ। অনেকেই আছেন যারা অনেক উপরের দামে কিনে এখন লোকসানে আছেন, আবার অনেকে এখন নতুন করে ঢুকতে চাইছেন এই কম দামে। তাই আজকের ভিডিওটি আমি সাজিয়েছি দুই ধরনের বিনিয়োগকারীর জন্য। একদল যারা হাই রেটে ধরা, আরেক দল যারা এখন ফ্রেশ এন্ট্রি নিতে চাইছেন। দেখাবো বাই জোন, স্টপ লস টার্গেট, অ্যাভারেজিং স্ট্র্যাটেজি, সব কিছু একদম স্পষ্ট করে। স্টকের বর্তমান পরিস্থিতি প্রথমেই দেখি ফরচুনের বর্তমান অবস্থা কী। 13 জুলাই 2025 তারিখে এর ক্লোজিং প্রাইস ছিল 17 টাকা 10। গত বছরের সেপ্টেম্বরে এই শেয়ারটি জেড ক্যাটাগরিতে চলে গিয়েছিল এবং এখনও পর্যন্ত সেই অবস্থানেই আছে। স্টকটি একসময় 138 টাকা পর্যন্ত গিয়েছিল, আজ সেটা 17 টাকায়। মানে কেউ যদি তখন কিনে থাকেন, এখন প্রায় 85% লোকসানে বসে আছেন। এই অবস্থায় অনেকে চিন্তা করেন এখন কি বিক্রি করে বের হয়ে যাব, না নতুন করে কিনে গড় দামটা নামাবো। তার আগে একটু টেকনিক্যাল বিষয় দেখে নিই। চার্টে আমরা দেখছি শেয়ারটি 17 থেকে 17 টাকা 50 এর মধ্যে একটি স্ট্রং সাপোর্ট জোন তৈরি করেছে, আর এই দামে প্রাইস কয়েকবার রিটেস্ট করে আবার উপরে গেছে। এছাড়া 23 টাকা 60 এর আশেপাশে একটি গ্যাপ আছে, যেটা ভবিষ্যতে ফিল আপ করার সম্ভাবনা অনেক বেশি। আর গ্যাপ মানেই হলো সেটা একদিন না একদিন প্রাইস টাচ করবেই। হাই রেটে ধরা বিনিয়োগকারীদের জন্য স্ট্র্যাটেজি: যারা 35-40 টাকার মধ্যে ফরচুন কিনেছেন এবং এখনও লোকসানে আছেন, কিংবা অ্যাভারেজ করতে করতে যাদের রেট 40-50 দিকে এসে দাঁড়িয়েছে, তাদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো এখন কি বিক্রি করব, না নতুন কিনে গড় দামটা নামাবো। আমার পরামর্শ হবে এখন একেবারে কম দামে, মানে 17 থেকে 17 টাকা 50 রেঞ্জের ধাপে ধাপে অ্যাভারেজ ডাউন শুরু করা যেতে পারে। এই জন্য আপনি নতুন করে শেয়ার কিনে আপনার গড় দামটা 24-25 টাকার মধ্যে নামিয়ে আনতে পারবেন। অবশ্যই স্টপ লস ধরতে হবে না, এটি একটি পুনঃবিনিয়োগ ধাপ। এই লেভেলটি ভেঙে গেলে পরবর্তী সাপোর্ট পড়ে যাবে 14 টাকা 50 থেকে 13 টাকা 80-র মধ্যে, সেটি হবে দ্বিতীয় লেভেলের বিনিয়োগের ধাপ। অ্যাভারেজ ডাউন করতে সক্ষম হলে আপনি কিভাবে এক্সিট নেবেন তা বুঝে নেবার চেষ্টা করবেন। এবার আসি ফ্রেশ এন্ট্রি নিতে চাওয়া বিনিয়োগকারীদের জন্য, যারা এখন ফরচুনে ফ্রেশ এন্ট্রি নিতে চান। অনেকেই বলছেন ভাই শেয়ার তো অনেক পড়ে গেছে, এখন কি কিনলে লাভ হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, কিন্তু আপনি যদি সুইং ট্রেডিং বা টেকনিক্যাল ট্রেডিংয়ের জন্য আসেন তবে। সেক্ষেত্রে বাই জোন 17 থেকে 17 টাকা 50, স্টপ লস 15 টাকা 80 পয়সা, প্রথম টার্গেট 21 টাকা 50, দ্বিতীয় টার্গেট 23 টাকা 60 পয়সা গ্যাপ ফিল, তৃতীয় টার্গেট 25 টাকা 50 থেকে 26 টাকা 80। এই শেয়ার যদি 23 টাকা 60 পর্যন্ত উঠে যায়, তারপর কিছুদিন কনসলিডেশন করতে পারে, সেই সময় আপনি চাইলে পার্শিয়াল প্রফিট নিতে পারেন বা ট্রেইলিং স্টপ ব্যবহার করে আরও উপরে রাইড করতে পারেন। তবে আবারও বলি, এটা একটা জেড ক্যাটাগরির শেয়ার, তাই লং টার্ম ইনভেস্টর হিসাবে এই শেয়ারে ঢোকা মোটেও বুদ্ধিমানের কাজ না। শুধু টেকনিক্যাল ভিত্তিতে ট্রেড করলে আপনি লাভবান হতে পারেন। সতর্কতা ও রিক্যাপ: এই জায়গায় এসে একটা বিষয় আমরা বুঝতে পারি, ফরচুন নিয়ে এখন দুই পক্ষের জন্যই ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দরকার। হাই রেটের ইনভেস্টররা ধীরে ধীরে অ্যাভারেজ করে এক্সিট প্ল্যান বানাতে পারেন, আর নতুন ট্রেডাররা ভালো স্টপ লস মেনে চললে এই সুইং হতে লাভ তুলতে পারেন। তবে সবাইকে যেটা মাথায় রাখতে হবে, এখনও শেয়ারটি জেড ক্যাটাগরিতে, ইনস্টিটিউট পার্টিসিপেশন সীমিত, ফান্ডামেন্টাল রিকভারি নেই। অতীতে যেভাবে গ্যাপ ফিল হয়েছে এবারও তাই হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বড় মুভ আসার আগে আরও কনসলিডেশন হতে পারে। তাই কোনো ধরনের লোভ বা ভয়ে নয়, কৌশল আর হিসাব অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে ফরচুন শেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা করলাম।
কারা কিভাবে পজিশন নেবেন, কোথায় স্টপ লস থাকবে, কোথায় টার্গেট থাকবে, সব কিছু ভিডিওটি যদি আপনাকে একটু হলেও সাহায্য করে থাকে, লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান। ইরফানস লাইফ মিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম বাস্তবভিত্তিক ও বিনিয়োগ বান্ধব ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য তৈরি করে থাকি। মনে রাখবেন, আমি কোনো প্রকার বাই বা সেল সিগন্যাল দিচ্ছি না। এই ভিডিওটি শুধুমাত্র একটি শিক্ষামূলক বিশ্লেষণ। বিনিয়োগ করার আগে অবশ্যই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের বিশ্লেষণে।